নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। ইন্ডিয়ান সুপার লিগের একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম, পাঞ্জাব বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। একটা 5 গোল থ্রিলার দেখলাম গাইস। কেউ গোল করছে, কেউ গোল শোধ দিচ্ছে, কেউ গোল করছে, কেউ গোল শোধ দিচ্ছে। লাস্টে গোলকিপারের মুখে ধাক্কা টাক্কা মেরে ফাউল টাউল করো, যদিও রেফারি তো ফাউল দেয়নি। 3-2 জিতলো মোহনবাগান সুপার জায়ান্ট। এবার এইটা নিয়ে একটা চরম বিতর্ক তৈরি হচ্ছে যে ওটা কি গোল ছিল না ওটা ফাউল ছিল, কি ছিল। তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে কমেন্টে লিখতে থাকো। এবং ওই সিনারিওটা দেখে আমার আগের বছরের ইন্ডিয়ান সুপার লিগের কিছু মুহূর্তের কথা মনে পড়ে গেছিল। এবং আজকের ওই যে এক্স্যাক্ট সিচুয়েশনটা কি হয়েছিল সেটা নিয়ে আমরা নিশ্চয়ই ডিসকাস করব। তার আগে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। মিস করা যাবে না, স্কিপ করা যাবে না, কিচ্ছু করা যাবে না। এই পুরো ভিডিওটা একদম পুরো মজার একটা ভিডিও, মজা হবে, মজা। যাই হোক, ম্যাচটাতে আমরা চলে আসি। ম্যাচটা দারুণ ম্যাচ। প্রথমে পাঞ্জাব গোল করলো, মোহনবাগান 1-1 করলো, পাঞ্জাব 2-1 করলো, মোহনবাগান 2-2 করলো, তারপরে মোহনবাগান 3-2 ম্যাচটা জিতলো। ওভারঅল এই পাঞ্জাব আজকে জোয়ার্দি থেকে একটা পয়েন্ট না পেলেও এই পাঞ্জাবের এগেনস্টে পরবর্তী যে দলগুলোর খেলা রয়েছে ইন্ডিয়ান সুপার লিগে, তারা প্রত্যেকে চাপে পড়বে এগেনস্ট পাঞ্জাব, স্ট্রাগল করবে অনেক দলই। কিন্তু এই পাঞ্জাবের যারা ভালো খেলতে পারবে না, তারা পাঞ্জাবের এগেনস্টে পয়েন্ট তুলতে পারবে না। অবশ্যই এমবিএসজি ভালো খেলেছে আপ টু যতক্ষণ স্কোরল্যান্ডটা 2-2 ছিল। এবং সেই জায়গা থেকে আমি বলবো পাঞ্জাবের সব থেকে যেটা এই ম্যাচে হেরে যাওয়ার যেটা কারণ, সেটা হচ্ছে ওদের যে নাম্বার 10 ড্যানি রামিরেজ উঠে যাওয়াটা। যখন ড্যানি রামিরেজ উঠে গেল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এই পাঞ্জাবের এবারে চাপ হবে, এমবিএসজি পুরো ওদের ওপরে একদম ঝাঁপিয়ে পড়বে। কারণ এমবিএসজি শেষ 3 ম্যাচ জিততে পারেনি। সার্জিও ওলিভেরা দেশের সবচেয়ে দামি টিম, সবচেয়ে স্ট্রং টিম, সব থেকে ব্যাকআপ যে টিমের বেশি রয়েছে প্রতিটা পজিশনে, সেই টিম নিয়ে শেষ 3টে ম্যাচ জিততে পারেনি। লাস্ট ম্যাচে যখন তারা এই জোহারদিতে নেমেছে, সেখানে তাদের পারফরমেন্স ওয়াজ নট দ্যাট গ্রেট। এবং আজকেও ফ্যানদের সামনে তারা বারবার পিছিয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে 3 পয়েন্ট বার করে এনেছে। আমি কোচের স্ট্র্যাটেজি নিয়ে যদি বলি, সার্জিও ওলিভেরা আজকে বেটার কোচিং করেছে প্রিভিয়াস ম্যাচগুলোর থেকে। সাহাল আব্দুল সামাদকে 68 মিনিটের মাথায় নামানো ওয়াজ আ রাইট ডিসিশন। এবং সাহাল যেটাতে মোহনবাগান সুপার জায়ান্ট 2-2 করলো, যখন 2 পিছিয়ে ছিল, তারপরে সাহালের গোলটা ভাই আউটস্ট্যান্ডিং চুমু গোল। সত্যি বলছি, অ্যাজ এ ফুটবল ফ্যান ওই গোলটা দেখে সত্যিকারের গোলকিপারের হাতে লেগে বারপোস্টে লেগে তারপরে বলটা জালে জড়িয়ে গেছে, দারুণ মেরেছে। সাহাল আব্দুল সামাদকে আমি চাই বারবার মাঠে দেখতে, যে দলের জার্সি পরেই খেলুক, ইন্ডিয়ার জার্সি পরে, কোনো ক্লাব জার্সি পরে, সাহালের মতো কোয়ালিটি প্লেয়ারদেরকে, বল প্লেয়ারদেরকে আমি বারবার মাঠে দেখতে চাই। এবং এই যে লড়াই পুরো ম্যাচটা নিয়ে, কারা 3 পয়েন্ট তুলবে, আজকে 3 পয়েন্ট তুললে কিন্তু পাঞ্জাবও চ্যাম্পিয়নশিপের লড়াইতে আসতে পারতো, বাট তারা পারলো না। এইবারে আমরা চলে আসি জেসন কামিংসের লাস্ট গোলটাতে। দেখো, যেটা ওপরই ম্যাচটা পুরো ডিসাইড করেছে। আমি বলছিলাম না, ওই লাস্ট গোলটা দেখার পর আমার আগের বছরের কিছু কথা মনে পড়ছিল, আমার দেজাভু হচ্ছিল। কিরকম? সুভাশিস বোস নর্থ ইস্টের গোলকিপারের হাতে লাথি মেরে বল জালে ঢুকিয়ে দিয়ে একেবারে গোল দিয়েছিল। এটা তো তাও কম, এটা তো কম যে টম আলড্রাট আর্শদীপ যে গোলকিপার পাঞ্জাবে, তার মুখে মেরেছে। আমি আগে ভাবলাম জেসন কামিং যখন বলটা তুললো, আমি ভাবলাম গোলকিপার বলের ফ্লাইট মিস করেছে। আমি তাই ভেবেছি প্রথমবারে। বাট যখন বারবার করে যখন ওই ক্লিপিংটা, ভিডিওটা চালিয়ে 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 দেখলাম, তখন কি আমি দেখতে পেলাম যে এইখানে রয়েছে বিজয়, এখানে রয়েছে টম আলড্রাট, আর এইখানে রয়েছে গোলকিপার। বিজয় টম আলড্রাটকে আটকানোর চেষ্টা করছে, টম আলড্রাট লাফিয়ে এসে 6 ইয়ার্ড বক্সে, যেটা হচ্ছে গোলকিপারকে প্রোটেক্ট করা জোন। এটা আমি যদি খুব ভুল হই, তোমরা একটু ফিফা রুলসগুলো গিয়ে দেখে এসো, যে ওই 6 ইয়ার্ড বক্স হচ্ছে যেখানে গোলকিপারকে প্রোটেক্ট করার কথা ফিফা বলছে, যে না লাইন্সম্যান এবং রেফারি ওই জায়গাতে গোলকিপারকে টাচ করলে বা গোলকিপারকে ধাক্কা দিলে, গোলকিপারকে পুশ করলে সাথে সাথে বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করে দিতে হবে, এবং গোলকিপারের পরে অপোনেন্ট টিমের এগেনস্টে সিদ্ধান্ত যাবে, অর্থাৎ ফাউল দেবে, ফ্রি কিক দেবে। এটাই হওয়া উচিত। টম আলড্রাট এসে দাম করে দেখলাম বাহাতটা দিয়ে গোলকিপারের মুখে মারলো, বা লাফাতে গেছিল হয়তো। লাফাতে গেলে অনেক সময় আমাদের হাতের একটা ব্যাপার থাকে, আমরা
প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি এয়ারে, সেইটা করে আমার তো মনে হলো, আমি জানি না ইন্টেনশনালি অর নন ইন্টেনশনালি, এটা তোমরা কমেন্টে লিখো, আমি যতটুকু ক্লিপিং দেখলাম বলটা আসার আগেই গোলকিপারকে মেরে মানে ব্লাইন্ড করে দিল আর কি, মানে সাইডটাই নষ্ট করে দিল। তারপরে যথারীতি বলটা এলো, গোলকিপার তো ওইখানে মেরেছে, এরকম করে পড়ে গেল, জাস্ট গোলকিপারের মুখে লাগলো, গোলকিপার পড়ে গেল 3-2। বললাম ভাই এটা কি, আই এম অবাক। কোচের ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি দারুণ ছিল আজকে, জেসন কামিন্সকে নামানো, সাহালকে তাড়াতাড়ি নিয়ে, সেগুলো ডিফারেন্ট। খেলা দুর্দান্ত হয়েছে, 5 গোলের থ্রিলার, কিন্তু এই গোলটা দেখে আমি বলছি আই এম অবাক। মানে যেটা একটা ফাউল হয়ে টম এলডারের কার্ড হওয়া কথা ছিল, সেইটা পাঞ্জাবের এগেনস্টে চলে গেল। এটা আমরা দেখে ইন্ডিয়ান সুপার লিগ অভ্যস্ত, মানে নতুন কিছু দেখছি না, এর আগে বহুবার দেখেছি। বাট আমার আর কি মনে পড়ে গেল, তোমাদেরও অনেকের মনে পড়ছে এই ভিডিওটা দেখার পর, যে আগের বছরও আমরা এরকম দেখেছি। বাট ম্যাচটা কিন্তু এন্টারটেনিং ছিল। গোলের রিয়াকশন ভিডিওগুলো যখন দেবো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে, একদম ম্যাচটা এনজয়েবল ম্যাচ ছিল। কিন্তু লাস্টের ওই টম অ্যালড্রাডের ওই মাঠটা আর্শদীপের মুখে, তোমাদের কি মনে হচ্ছে এটা কি ফাউল না ফাউল না, এটা গোল? ফাউল অর গোল কোনটা? যে কোনো একটা, রেফারি সিদ্ধান্তে গোল। কিন্তু আমি যতটুকু আমার মনে পড়ছে যে 6 ইয়ার্ড বক্সে একটা ধাক্কা দিলেও গোলকিপারকে চাপ হয়ে যায়, ফাউল দিয়ে দেয় রেফারি গোলকিপারের ফরেই সব কিছু যাবে সিদ্ধান্তগুলো। সেখানে ওই রকমভাবে বাহাত দিয়ে যখন মারলো, একটা কোনো রকম বাঁশি বাজালো না। আমার একটা অবাক করেছে আমাকে এই জায়গাটা। তবে এটুকু বলতে হবে, লিগ টেবিলে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট ভালো জায়গায়। তারা 14 পয়েন্টে ছিল 7 ম্যাচে, 8 ম্যাচে তারা আজকে 3 পয়েন্ট পেয়ে 17 পয়েন্টে এই মুহূর্তে লিগ টেবিলে 2 নম্বরে পৌঁছে গেল। লং রানে এগুলো খুব একটা মনে থাকে না আমাদের, তবে ছোট ছোট এই ইনস্টেন্সগুলো না, বলছি না আগের বছরের অনেকগুলো ঘটনা, এই গোলকিপারের জায়গাটা থেকে সুভাশিস বোসের নর্থ ইস্টের গোলকিপারের হাতে মেরে বলটা ঢুকিয়ে দিই, তোমাদের মনে পড়ছে? দেখো মনে করো, মনে পড়বে দেখো। আর বাকি আমি এগুলো দিলাম না, মানে এইটা আমার আগের বারে মনে ছিল, সেটারই একটা মানে মনে হলো না রিপিটেশন দেখলাম লাস্টে। মানে পাঞ্জাবের জন্য খারাপ লাগছে, পাঞ্জাব সত্যি ভালো ফুটবল খেলেছে। আমার মনে হয় পাঞ্জাব আজকের এই ম্যাচটা থেকে অ্যাটলিস্ট একটা পয়েন্ট ডিজার্ভ করতো, যদি রেফারিং এবং লাইন্সম্যানও তো ওই জায়গায় ছিলেন, লাইন্সম্যান সোজা দেখছিলেন ব্যাপারটা, যদি তারা ঠিকভাবে ওটা দেখতেন। কারণ গোলকিপার ফ্লাইট মিস করেছে প্রথমে মনে হলেও, গোলকিপার ফ্লাইট মিস করেনি, গোলকিপারকে আগেই মেরে ব্লাইন্ড সাইডেড করে দেওয়া হয়েছে, যার জন্য গোলকিপার বলটা ধরতে পারেনি এবং বলটা জালে জড়িয়ে 3-2 মোহনবাগান সুপার জায়েন্ট অনেক দিন বাদে টম অ্যালড্রাডের বাঁহাতের জাদুতে, মানে বাঁহাতের জাদু যেটা গোলকিপারের মুখে দিয়েছে, 3 পয়েন্ট তুললো মোহনবাগান সুপার অনেক দিন পর। শেষ 3টে ম্যাচ ড্র, আজকেও প্রায় ড্রয়ের দিকে এই ম্যাচটা যাচ্ছিল, এটা ড্রই হতো, হয়নি। মোহনবাগানের জন্য ভালো রেজাল্ট ডেফিনেটলি, এবং লিগ জমে গেল আগামীতে। বাকি দলগুলোকে আরও জিততে হবে যারা রয়েছে, গোয়া, ব্যাঙ্গালোর, ইস্টবেঙ্গলের খেলা রয়েছে, তাদের মধ্যে যে জিতবে ওই ম্যাচটা তারা এগিয়ে যাবে, ড্র হলে তারা পিছিয়ে যাবে, বা যারা হেরে যাবে ব্যাঙ্গালোর ইস্টবেঙ্গলের মধ্যে তারা পিছিয়ে যাবে। জামশেদপুরকেও জিততে হবে। তবে এই পাঞ্জাব, আমি আবারও বলে যাচ্ছি ভিডিওর শেষে, অনেকের ঘুম ভাঙিয়ে দেবে, অনেকের ঘুম কেড়ে নেবে, যারা ঘুমিয়ে আছে ঘুম ভাঙিয়ে দেবে, আর যারা মানে কি বলবো ঘুম আসছে তাদের ঘুম কেড়ে নেবে, এটুকুই আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় গোলটা গোল কি না, কোনটা কি? অবশ্যই তোমরা অনেক সমজদার, ফিফার রুল টুল আমার থেকে নিশ্চয়ই বেশি জানো, কমেন্টে লিখো যে 6 ইয়ার্ড বক্সে গোলকিপারকে ওইভাবে মারলে সেটা ফাউল হয় না হয় না। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। এখনের মতো সকলকে টাটা।